তো গাইস আজকে আমরা চলে এসেছি একটা পুরনো শ্মশানে। আর এই শ্মশানের ঘটনাটা একটু অন্যরকম, কারণ এখানে লোকের মুখে একটা অদ্ভুত ঘটনা রটি রয়েছে এবং এখানে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত রহস্যময় ঘটনা লোকের মুখে শোনা যায়। তো আমরা এখন ভিতরে যাব এবং ভিতরে পুরো জায়গাটা তোমাদেরকে দেখাবো এবং দেখবো এটা কতটা ভয়ানক এবং এখানে আদৌ কোনো কিছু আছে নাকি। এবং প্রথমে তোমাদেরকে আমরা এই জায়গাটা একটুখানি ঘুরে দেখাবো এবং রাত্রেবেলা এখানে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করবো যে এখানে ঘোস্ট আছে নাকি। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতর রাস্তাটা এই রাস্তাটা চলে যাচ্ছে, আর এই রাস্তাটা আশেপাশে কাদা আছে, কিন্তু এই সাইডটা যদি একটু দেখিয়ে দিই, সাইডে মাঠ আছে আর মাঠের এই সাইডেও মাঠ, যদিও ওই সাইডে একটা রাস্তা চলে গেছে ভিতরের দিকে। আর এখান দিয়ে আমরা ঢুকছি ভিতরের দিকে, শ্মশানের ভিতরে। আর এখানে সম্ভবত বসার জায়গা। তো এখন এখানে কাজবাজ হয় না, কেন হয় না সেটা তোমাদের পরে বলছি, কিন্তু এখন ভিতরের দিকে যাওয়া যাক। তো ভিতরটা বেসিক্যালি এরকম, এখন যেহেতু নোংরা হয়ে রয়েছে, কারণ এখানে এখন কেউ কেউ আসে না, কাজবাজ কমই হয়। হয় না বলতে গেলে কি হয়, এখানে হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে কাজবাজ হয়। এই বোঝা যাচ্ছে কেমন পুরনো তো অনেক নোংরা জমি রয়েছে, যদি কাজবাজ হতো তাহলে আমরা বুঝতে পারতাম, পরিষ্কার থাকতো কিছুটা অন্তত। আমি যদি যাই, এখানেও কিন্তু কিছুটা বসার জায়গা রয়েছে, কিন্তু বসার জায়গাগুলোতে এদিকে ঝোপ ঝাড় হয়ে গেছে। যদি কাজবাজ হতো তাহলে এই সমস্ত ঝোপঝাড় থাকতো না। আর আমাদের সামনে একটা চুল্লি, এই জায়গাটায় এই সাইডটা বসার জায়গা রয়েছে, একটু আলাদা মনে হচ্ছে। তার কারণ হচ্ছে এই জায়গাটা যেহেতু কাজ হয় না, ঠিক আছে, এই জায়গাটা এখন আর কোনো কাজের বাজ হয় না, পুরনো হয়ে রয়েছে। আর যে জায়গায় যে সমস্ত শ্মশানে কাজ হয় সেখানে একটা পুকুর অবশ্যই থাকে, এখানেও একটা পুকুর আছে, কিন্তু এই পুকুরটা এখন পুরোপুরি ঘাসে ভর্তি হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি, চলো। কি হয় ওটা কি? কোনটা ভাই, এদিকে দেখা, বাচ্চাদের না তো, এইটা তার মানে কি ওটাই আমরা যেটা ভাবছি ভাই? ভাই কোথায় চলে এসলাম রে ভাই, আজকে আমরা ভুল জায়গায় চলে আসিনি তো? আমি ভুল জায়গায় চলে আসিনি যাচ্ছি। ওখানে একটা বাচ্চা, একটা বস্তা রয়েছে, একটা বাচ্চার, ওটা দোলনা সম্ভবত নাকি, হ্যাঁ দোলনা রয়েছে বুঝতে, এদিকে ওদিকে একটা বস্তা রয়েছে আর একটা বাচ্চার রয়েছে, মানে দোলনা। ভাই, বুঝতে পারছিস তো ভাই? এটা বুঝতে পারছি, শ্মশানে একটা বাচ্চার বস্তা আর একটা বাচ্চার দোলনা থাকা কতটা ভয়ানক সেটা তোমরা জানো হয়তো। তো সামনের দিকে যাওয়া যাক। এখন থেকে এই জিনিসটা দেখি আমার বুকটা হঠাৎ করে চমকে উঠলো, ঠিক আছে। এবার সামনে রাত্রেবেলা আমাদের সাথে কি হবে সেটা তোমরা নিজেরাই বুঝে নাও। সামনের দিকে যাওয়া যাক, কিছু বলছি না আমরা, ভয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখনই। আমার ভাই সিরিয়াসলি ভয় করছে এবার, না ভাই সিরিয়াসলি ভয় করছে আমার। সুইসাইডটা সব সত্যি আমার ভাই, সত্যি সত্যি বলবো, আমার ভাই কথাটা ভয় চলে গেছে। ভাই, আমার ভাই ওইখানে দেখে তো আমার মনের মধ্যে কেমন একটা ডাউট হলো ভাই। গাইস এই সাইডটা দেখো, এই সাইডটা দেখার পর এই সাইডটা হঠাৎ খোঁড়া, ঠিক আছে। সামনের দিকে যদি যাই, সামনের দিকে পুকুরটা আছে, আর এইদিকে ভাই এই সাইডে দেখা, এই সাইড গুলোতে খেজুর গাছ, এই সমস্ত কিছু গাদা বনপালা হয়ে গেছে পুরি। এই সামনেটাই আছে পুকুর। সামনের দিকে পুকুরটা তোমরা যদি দেখো, পুকুরটার ভেতরটা পুরো ঘাস লতা পাতায় ভর্তি, জঙ্গল হয়ে গেছে। এখানে আগে একটা ছোট ইনসিডেন্ট বলি, পাশে বাচ্চারা খেলছিল এবং তার ভিতর থেকে একটা বাচ্চা গায়েব হয়ে যায় এবং তাকে খুঁজে পাওয়া যায় না। আর তারপর এখানে না বাচ্চারা খেলতে আসে, না কেউ ছাগল চড়াতে আসে, সেই জন্য এই জায়গাটা কোনো যত্ন নেওয়া হয় না এবং এখানে শ্মশানে কেউ কাজও করাতে আসে না এই সমস্ত ভয়ে। তো পুরো নিস্তব্ধ এই জায়গাটা, নির্জন। আর দিনের বেলাতেই আমাদের এরকম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রাত হলে কি হবে তোমরা রাত বুঝতেই তো পারছো, এই চারি সাইডটা দেখে। সব থেকে দিনের বেলাতেই নিস্তব্ধ, রাত্রের বেলা হলে কেমন হবে? পুরো একদম নির্ঝুম। গাইস সব থেকে ভয় লেগেছে আমাদের ওই বস্তাটা আর দোলনাটা দেখে। হ্যাঁ ভাই, মানে কিছুদিন আগেই মনে হয় কিছু একটা হয়েছিল। সত্যি বলতে ওইটা দেখার পরে কতটা যে ভয় লেগেছে অন্তত বলে বোঝা যাচ্ছে না, সত্যি কথা। যদি হার্টবিট মেজারমেন্টের কোনো কিছু থাকতো তাহলে আমরা দেখিয়ে দিতাম যে কতটা ভয় আসলে লাগছে আমাদের। আর জায়গাটা তোমরা দেখে নিলে, এই সাইডটা সম্ভবত একটুখানি যাওয়া যাবে এই সাইডে, আর একটু লতা পাতার ভয়ও আছে এখানে, কিন্তু এটা যাওয়া অতটা ঠিক হবে বলে মনে হচ্ছে না। তারপরেও হালকা যাওয়ার চেষ্টা করবো, ধীরে যাবে, হালকা নিচের দিকে দেখবি। ওই সাইডটা দেখো, ওই সাইডটা একদম অন্ধকার, কালচে হয়ে গেছে, ঝাপসা ঝাপসা হয়েছে একটা গাইস। আমার একটা খটকা লাগছে ওই সাইডটা।
কারণ লাইট এখন অনেকটাই আছে, কিন্তু এই সাইডটা সমস্ত কিছু জায়গাটা পরিষ্কার, কিন্তু এই সাইডটা অনেকটা ঝাপসা আর অন্ধকার কালো। গাছ আছে কিন্তু তারপরেও এতটা কালো হয় না গাছ। দেখা যাক কি হয় রাতে আমাদের সাথে। এখনই আমাদের ভয় এরকম করছে। তো সামনে রাত্রেবেলা আমাদের সাথে কি হয় তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। এখন যদি দেখাই, এখন বাজে হচ্ছে 6টা বাজতে গেছে, 6টা বাজতে গেছে। আমরা রাত্রেবেলাও থাকবো এখানে। দেখো চলো, আর আমাদের জন্য একটুখানি প্রার্থনা করো যাতে রাত অবধি আমরা সার্ভাইভ করতে পারি এখানে। রাত হয়ে গেছে আর শিয়ালেও ডাকছে, আমাদের ভয়ও করছে। তো আমরা এখন ডিটেক্টরদের ডিটেক্ট করবো যে আদৌ এর ভিতরে কোনো কিছু আছে নাকি। আর দিনের বেলাতেই আমাদের ভয় স্টার্ট হয়ে গেছিলো, আর এখন তো ভয় আমাদের অবস্থা পুরোই খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা এই ডিটেক্টরটা ডিটেক্ট করবো। ডিটেক্টরটা তোমরা একটুখানি দেখে নাও। আর ডিটেক্টরটা ঢুকছি আমরা, এই দেখো ডিটেক্টরটা, ঠিক আছে। ফার্স্ট থেকে অন হচ্ছে কেন? ফার্স্ট থেকে অন হচ্ছে, অ্যাড লোড হবে নাকি, দেখা যাক সামনে। আর সামনেটা যেমন ক্রিপি লাগছে না, সামনেটা আমাদের ভাই বিরাট ভয় লাগছে। তো এখানে যে ডিটেক্টর আছে, এখানে রিয়েল ঘোস্ট স্টোরি আছে। তো আমরা ডিটেক্টর যেহেতু ডিটেক্ট করবো, ডিটেক্টরটাকে অন করে দিলাম। তো অন হোক ডিটেক্টরটা। আর একটু আগে যে শিয়াল ডাকছিল না গাইস, এত ভয় লেগেছে আমাদের, এত ভয় লেগেছে আমরা বলে বোঝাতে পারছি না। হ্যাঁ, লোকেশন দিয়ে দিচ্ছি, তো চলো। আর এটা কিন্তু রিয়েলি ক্যামেরার সাথে অ্যাড করা আছে। তো চলো, এখানে ভাই কিছু দেখাচ্ছে। সাউন্ডটা শুনে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে ভাই, গায়ে লোম দেখ খারাপ হয়ে গেছে। গায়ে লোম খারাপ ভাই। এটা কি সাউন্ড ভাই? জানে ভাই, চ আরো সামনে দিয়ে কি দেখা যাক। এইদিকে কি দেখাচ্ছে? এইদিকে এইদিকে এইদিকে। এদিকে দেখুন, কিছু দেখাচ্ছে ভাই, কিছু দেখলি? হ্যাঁ এইদিকে এইদিকে দেখাচ্ছে। ওইদিকে যাবো না, ওইদিকে আমার ভয় করছে না ভাই। এই সাইডে দেখাচ্ছে গাইস, এইটা দেখো তোমরা, এটা এই সাইডে ঘোরা ভাই, এই সাইডে ভাই। ওইটা ভাই কি দেখলি? এই সাইডে কিছু একটা দেখাচ্ছে আমরা ভাই ছিলাম ওখানে। ভাই। আমরা তো ওখানেই ছিলাম হাই সাহাব, ভাই, আমরা এতক্ষণ ওখানেই ছিলাম। যে জায়গাটা দেখাচ্ছে আমরা ওই জায়গাটাই ছিলাম। ভাই কি রে ভাই? ও ভাই সাহাব, ভাই ভাই আমার আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই। এই যে যে জিনিসটা হচ্ছে ভাই, তোমাদের বলে বোঝাতে পারছি না গাইস। এখানে আমরা যে জায়গাটা এক্ষুনি আওয়াজটা হলো সেই জায়গাতে আমরা ছিলাম এক্ষুনি। ভাই এটাকে এখানে আবার দেখাচ্ছে, এইখানটাতে। ভাই ওই পুকুর পাড়টার দিকে দেখাচ্ছে না? ও ভাই, ইংল্যান্ড থেকে এসেছিল নাকি ভূতটা? এটা কি ভাই? ভয় লাগছে, কমেডিও করছে। সামনে আয়, ধীরে ধীরে সামনে যাও। অনেক ভাই একটু বলে দে, এখানে যে ঘটনাটা বলে দে। এখানে বল না ভাই। বললে এখানে কি ঘটনা হয়েছিল? আমাদের ভাই ভয় লাগছে বিরাট ভাই। বণিক ও বলে দেবে ওইখানে আসলে কি এখানে একটা জিনিস হয়েছিল, ঠিক আছে, এই জায়গাটায়। তো ওই জায়গাটার ব্যাপারে একটুখানি বণিক বলে দে। বণিক বলে দে। বল। তো গাইস দেখতে পাচ্ছি এখানে একটা বাচ্চা ছেলে মারা গিয়েছিল কিছুদিন রিসেন্টলি আগে। এখানে দেখতেই পাচ্ছি এখানে সেই বাচ্চা ছেলেটাকে কবর দেওয়া হয়েছিল, কিন্তু কিছু ছিয়ালে সেই বাচ্চা ছেলেটার লাশটাকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারেনি আমার যা মনে হচ্ছে। গর্তটা খুঁড়ে খড়গুলো বের করার চেষ্টা করেছিল, এই দেখো। ঠিক আছে গাইস, এবারে দিকে চলে। চ চ সামনে আর গাইস, এই যে বণিক যে ঘটনাটা বললো, ওই ঘটনার জন্য আমাদের আরো বেশি ভয় লাগছে, ঠিক আছে কোথায় কোথায় কি হলো? ভাই। এই সাইডে কিছু একটা দেখাচ্ছে, এই সাইডে কিছু একটা নোটিস করা যাচ্ছে, এই পুকুরের মাঝে গাইস। পুকুরের কেন? ভাই পুকুরটার মাঝ বরাবর কোনো কিছু একটা আছে, দেখো এখানে দেখো। বলছে উই আর ফাউন্ড, ওরা এখানে আছে। আবার একবার দেখি ভাই, ওরা এখানে আছে ভাই। চল এখানে ভাই, এখানে থাকা যাবে না আর মনে হচ্ছে আমার ভাই। সাইডটা দেখো পুরো অন্ধকার, আর পুরো অন্ধকার। পুরো। তো গাইস, আমরা এখানে এতক্ষণ রয়েছি, ডিটেক্টও করলাম, তোমরা দেখতে পেলে। এখানে একটা ডিটেক্ট হলো, ওখানে দুটো ডিটেক্ট হলো। কিন্তু আমরা এখানে বণিক যে কাহিনীটা বললো, সেই কাহিনীর পরে আমাদের এখানে থাকাটা সাহস হচ্ছে না। ভয়ে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর
এই জায়গাটা অতটা আমার সেফ লাগছে না, পুরো অন্ধকার, ঠিক আছে, কালো, আর মনে হচ্ছে যেন তেলচিটে তেলচিটে একটা ভাব, একটা গন্ধ আসছে। তো সামনের দিকে যাওয়া যাক, এবং সামনের দিকে গিয়ে দেখছি আমরা বাড়ির দিকে যাবো এখন, কিন্তু সামনের দিক দিয়ে ওইখান দিয়ে একটুখানি তোমাদের হালকা একটু দেখিয়ে দেবো সামনের দিকটা, যে ওইদিকে কোনো কিছু আছে নাকি। আর আমরা ডিটেক্টরটা অনও করতে পারছি না, কারণ এতটা ভয় লাগছে আমাদের, ওই সাহসটাও আমাদের হচ্ছে না, যে ওটার একটা ক্রিপি আওয়াজ আসছে সেই জন্য। তো ভাই যাওয়া এই যাক। জায়গাটাতে কিন্তু ভাই আমার ভয় লাগছে ভাই, যখন দিয়ে এসছি ভাই বিকেল বেলার টাইমটাই ভাই একটা আলাদা রকমের অনুভূতি লাগছিল, আর ভাই সন্ধ্যের টাইমটাই আর একটু ভাই বেশি ক্রিপি অনুভূতি মনে হচ্ছে। ভাই 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 এদিকে 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 ভাই তাড়াতাড়ি আয়, কেন নড়ছে ভাই? নড়ছে ভাই গাইস, ভাই ওরকম কেন হবে? এখানে কি কেউ আছে? আমার এই জায়গাটা ভাই ভাই ঠিক মনে হচ্ছে না ভাই, ভাই। এখানে ঠিক মনে হচ্ছে ভাই, এই সাইডে নড়ছে না, এই সাইডেও নড়ছে ভাই, দুই সাইডে নড়ছে গাইস, দুটো সাইডে নড়ছে, এই সাইডে নড়ছে, ওই সাইডে নড়ছে ভাই, দেখ 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 ভাই, দেখ 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 ভাই এখানে থাকাটা আমাদের ঠিক হবে না, চলে চল ভাই, ভাই, চলে চল চলে চল ভাই এখানে চল, ভাই এখানে চল, ভাই প্রচুর ভয় লাগছে ভাই, ভাই পালা, ভাই পালা এখানে। আরে ভাই এখানে একটু নড়ছে, আমি যাবো না এদিকে ভাই, এদিকে আয় ভাই। ভাই দেখ, ভাই এদিকে দেখ, দেখ কেমন নড়ছে, দেখ 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 ভাই, ভাই ভাই কেমন নড়ছে, দেখ টাকা, দেখ 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 ভাই কেমন নড়ছে ভাই, দেখ ভাই, ভাই সাহেব, ভাই ওখানে কেউ আছিস? ভাই এখানে কি আছে? কেউ আছে এখানে, কেউ আছে? ভাই কিরকম নড়ছে তুমি দেখো, ভাই কিরকম নড়ছে ভাই, দেখি ওখানটা লাইটটা ভালো করে না। ভাই যাস না, ভাই যাস না, ভাই যাস না কেউ আছিস এখানে? ভাই, কিছু থাকতেই পারে ভাই, কিছু আছে মনে হচ্ছে এখানে, এরকম কি করে নড়বে? ভাই চলে চল, এখানে থাকাটা ঠিক হবে না। বুঝছো ভাই, দু জায়গায় নড়লো, এক জায়গায় নড়লে, এক জায়গায় নড়লে মনে হতো ভাই, কোনো, আবার নড়ছে ভাই। ভাই 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 চল চল পালাই। ভাই মনে দুই জায়গায় নড়ছে, মনে হয় এক জায়গায় নড়লে কোনো কিছু, কোনো শিয়াল ফিয়াল থাকতে পারতো, দুই জায়গায় কি করে নড়বে ভাই, দুই জায়গায় কি করে নড়বে ভাই? ভাই এখানে থাকাটা ঠিক হবে না ভাই এখানে থাকাটা ঠিক হবে না, আমরা গরম হয়ে যাচ্ছে ভাই এখানে। ভাই। আর ভাই ভাই দেখ 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 দেখ। ভাই এবার কিন্তু আরো বেশি ভয় লাগছে guys। এই জায়গাটাই মনে হচ্ছে পুরো একদম তোলপাড় করে দিচ্ছে, কেউ ভাই কেউ আমাদের চাইছে না যে আমরা এখানে থাকি, কেউ চাইছে না, তো গাইস আমরা এখানে চলে যাচ্ছি, আর আমরা থাকতে পারছি না, এত ভয় লাগছে, প্রচুর ভয় লাগছে, আমরা এখানে থাকতে পারছি না গাইস, আমরা বাড়ির দিকে যাচ্ছি গাইস, এখানে আমরা থাকবোই না ভাই, বাড়ি চ ভাই, চ চ ভাই চ। প্রধানত একটা জায়গা আছে, ওই জায়গার ব্যাপারে তোমাদের পরে বলছি, ওখানে গিয়ে। আপাতত সাইকেল করে আমরা যাচ্ছি, অনেকটা জায়গায় এসে গেছি মানে। মোটামুটি ধরো তোমার এখান থেকে 1-1.5 কিলোমিটার রাস্তা আছে, তো ওই রাস্তাটা পার করে সামনে গিয়ে তোমাদের ওই জায়গাটা দেখাচ্ছি। আর আমরা এমন এমন জায়গায় যাচ্ছি যেখানে রিয়েলি দেখা গেছে। হ্যাঁ, অনেকে দেখেছে, যারা হচ্ছে ভূত দেখেছে সেই সমস্ত জায়গাতে আমরা যাচ্ছি, আর আদেও ওই সমস্ত জায়গায় আমাদের সাথে কি করছে সেই সমস্তটাই পুরোটা ভিডিওতে তোমরা দেখে নিও। আর এত কষ্ট করে ভিডিও করতে সাবস্ক্রাইব করে দিতে পারো। চলো দেখা হচ্ছে। তো গাইস, আমরা আমাদের আরেকটা হন্টেড প্লেসে চলে এসেছি, যেটা হচ্ছে মাঠের মাঝখানে থাকা একটা পুকুর, আর এখানে একটা বট গাছ আছে, বিভিন্ন তাল গাছ আছে, এবং এই জায়গাটা অত্যন্ত ভয়ানক, আর এখানে সম্বন্ধে একটা কথাও রটানো আছে এই গ্রামে, সেটা তোমাদেরকে একটু পরেই বলছি, সামনের দিকে যাওয়া যাক। আর এটা শুনে লিটারেলি তোমাদের অবস্থা খারাপ হতে চলেছে, আমাদের অবস্থাও খারাপ হয়েছিল যখন এটা আমরা শুনেছিলাম। তো সামনের দিকে যাওয়া যাক গাইস। যে ঘটনাটা এখানে ঘটেছিল সেটা হচ্ছে, একজন ছেলে আর একটা মেয়ে নিজেদের সাথে রিলেশনে ছিল, কিন্তু কি হয়, মেয়েটাকে তার বাড়ির থেকে মেনে নেয়নি ছেলেটাকে। এবার তারপরে কি হয়, মেয়েটা সুইসাইড করে, এখানে সামনে একটা বট গাছ আছে, ওই বট গাছে গলায় দড়ি নিয়ে সুইসাইড করে। তারপরে কি হয় কি, তার বিভিন্ন ঘটনা শোনা যায়, এখানে লোকে একটা সাদা শাড়ি পরা কাউকে যেতে দেখতে পায়। আবার এখানে আগে এই সাইডে দেখে যায়, এখানে একটা পুকুর আছে, এই পুকুরে আগে মাছ চাষ করা হতো, কিন্তু এখন চাষ করা হয় না, তার কারণ যখনই সুইসাইডটা হয় এখানে গলায় দড়ি দিয়ে, তারপরে কি হয়, এখানে নাকি মাছ থাকে না, মাছ পড়ে যায়, মাছ মরে যায়, এই সমস্ত কিছু লক্ষ্য করা যাচ্ছে, অর্ধেক মাছই থাকে না এখানে, সেই জন্য এখানে চাষবাস এখন বন্ধ হয়ে গেছে বর্তমানে। এটা বলতে পারো অ্যাবান্ডেন্ট একটা পুকুর বলতে পারো। ভাই টর্চটা একটু আনিবে দেখি পাচ্ছি ওই সাইডে, সামনের দিকে যাওয়া যাক। আর যত সামনের দিকে যাচ্ছি এখন তো আমাদের কোনো কিছু হচ্ছে না, সামনের দিকে গিয়ে দেখা যাক আমাদের পরে আমাদের সাথে কি হয়। ভাই ভয় লাগছে? ভাই ভয় তো লাগছে ভাই, কারণ ভাই হন্টেড ভিডিও, ভাই ভয় তো লাগবে। ভাই ভাই ওই সাইড ল্যান্ডমার্ক হচ্ছে ভাই, ভাই এই সাইডে ভাই ভাই কেউ কেউ হেঁটে চলে যাচ্ছে মনে হচ্ছে না ভাই, সাদা শাড়ি পরা। ভাই দেখ, ভাই সাহাব, ভাই দেখ, ভাই দেখ, ভয় লাগছে আমার ভাই ভাই, কোথায় চলে গেল ভাই? ভাই দেখ, কোথায় গেল রে ভাই? এই সাইডে তো ছিল। ভাই গাইস, ভাই দাঁড়া ভাই, আমি একা একা ফেলে চলে আসলে ভাই ভয় গাইস, লাগছে ভাই। এখানে কি ছিল এটা? ভাই উপরে ভাই যত সামনের দিকে, ভাই সামনের দিকে, সামনের দিকে, সামনের দিকে, ভাই সামনের দিকে রাখতে পারে, চল বিরাট সামনে নেই। ভাই সাবধানে যাস ভাই, আমার ভয় লাগছে সামনে যেতে। চল
ভাই 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 মারাত্মক জায়গা তো ভাই। ভাই কত কিছুই নেই ভাই, এর মধ্যে কোথায় গেল সেটাই তো ভাবছি। এই আশেপাশেই তো ছিল। ভাই আশেপাশেই তো ছিল যখন। সেটাই তো ভাই, কোথায় গেল ভাই? এই সাইডে দেখ, সামনে চলে আস। সবাই ভাই সবার নিজেকার চোখে দেখলাম ভাই, একটা সাদা শাড়ি পরা কেউ হেঁটে যাচ্ছিল, ভাই কোন দিকে গেল? আর কাছে আসতেই আর উধাও হয়ে গেল ভাই, আর দেখাই যাচ্ছে না কাউকে। ভাই সত্যি বিরাট ভয় লাগছে ভাই। এই সাইডে ভাই কি যেন একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, কটকট কটকট করে আওয়াজ হচ্ছে ভাই। ভাই ওই সাইডে তো কিছু। ভাই একটু ভালো করে শোন আওয়াজটা। ভাই সত্যি আওয়াজটাও বিরাট ভয়ানক আসছে ভাই। ভাই আমার বিরাট ভয় লাগছে ভাই এখানে। ভাই ওই সাইডটা দেখ, ওই সাইডে দেখা। ভাই এই সাইডে এসো। গাইস গাইস এ ভাই, ভাই ওদিকে দেখা, ভাই ওই সাইডে দেখা, ওই সাইডে দেখা ভাই। ভাই ভাই কি ওটা? ভাই কি যাচ্ছে ভাই ভাই সাব ভাই, ভাই ভাই ওটা কি? ভাই দেখা, ভাই দেখা 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 দেখা। ভাই আগুনের মধ্যে ভাই দেখ যাচ্ছে দেখ কি হচ্ছে ভাই ওটা? ভাই নিভে গেল, ভাই চল ভাই চল চল চল। ভাই নিভে গেল। ভাই চল তাড়াতাড়ি। ভাই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ভাই তাড়াতাড়ি চল ভাই। ভাই ভাই ওদিকে তাকাও, ভাই দেখ। ভাই ভাই আগুন ভাই, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল ভাই, তাড়াতাড়ি চল ভাই। ভাই কি ভাই? কি দেখছি ভাই? দেখ। ভাই দেখ আগুন আসছে ভাই, যাও ওদিকে। ভাই ভাই তাড়াতাড়ি চল, ভাই তাড়াতাড়ি চল। ভাই আর দেখা যাচ্ছে না ভাই, ভাই সাহাব। ভাই এদিকে কোথায় যেন গেল? ভাই এই তাল গাছটা দিয়ে নামলো মনে হলো না ভাই? ভাই এই সাইড দিয়ে নামলো। ও ভাই, ভাই ভাই। এই সাইড নামলো মনে হলো এক্ষুনি। হ্যাঁ ভাই, ভাই কোথায় গেল? ভাই এখানে কি ছিল ভাই? ওটা কি ছিল? দুবার দেখতে পাচ্ছি ভাই। ভাই ভাই প্রচুর ভয় লাগছে। ভাই আমার ভাই 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 গায়ের লোম খারাপ হয়ে গেছে ভাই। এই দে ভাই গায়ের লোম দেখ ভাই। সাহাব, ভাই এখানে আমি থাকতে পারছি না ভাই। ভাই আমি একবার পড়েও গেছি ভাই। ভাই এটা দেখ কি ছিল ভাই? ওটা কি ছিল? দেখা গেল না বল। তখন ভাই এখানে কি ছিল? ও ভাই কি ছিল ভাই ওটা? ভাই উচ্চারণে যেটা আগুনকে আমরা- ভয় পায়। হ্যাঁ ভাই, ওটা কি জিন? ভাই গাইস গা পুরো একদম ভারী হয়ে গেছে আমার। পুরেই তো জিনটা। ও ও ভাই, ভাই সাহাব। এ ভাই জিন খতরনাক ভাই। ভাই ভাই তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি চ ভাই এখান দিয়ে। তো গাইস আমরা আজকে আরেকটা হন্টেড প্লেসে চলে এসেছি, যেটা হচ্ছে বৈচিগ্রাম স্টেশন। আর বৈচিগ্রাম স্টেশনে কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হয়েছে। সেই ইনসিডেন্ট হলো একটা বাচ্চা ছেলে রেলে কাটা পড়ে মারা যায়। আর তারপরে এখানে বিভিন্ন হন্টেড অ্যাক্টিভিটি হয়। যেটা হচ্ছে এখানে একটা ও নাকি ছাগল চড়াতে এসেছিল এবং সেখানে তাকে স্পিডে ধরছিল এবং সে বাড়িতে গিয়ে লিটারালি কাঁচা মাছ কিনেছিল। তো সেটাই দেখবো যে এখানে আদৌ কোনো কিছু আছে নাকি। আর তার সাথে সাথে আমরা একটা গেমও খেলবো এখানে, এবং সেই গেমটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলছে এবং তোমাদের প্রচুর ভালো লাগবে। তো চলো আগে ওখানে যাই এবং ওই জায়গাটা তোমাদেরকে একটুখানি এক্সপ্লেন করাই, আর দেখা যাক ওখানে গিয়ে কি হয় আমাদের সাথে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে প্রধানত উপরে যাওয়া রাস্তা, বৈচিগ্রাম স্টেশন, এখান দিয়ে ওঠা হয়। আর যাওয়া যাক। এদিকে আর কি রাস্তাটা চলে আসছে, ঠিক আছে। এই সাইডে হচ্ছে যেটা ঘটনাটা ঘটেছিল ওই সাইডে, সামনে আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে দেখাচ্ছি আমাদের। আর এটা হচ্ছে বেসিক্যালি এই সাইডটা একটু দেখে দেবো। এটা হচ্ছে জিট রোডের সাইডে, ঠিক আছে, স্টেশনটা। আর মাঝে কিছুটা জমিও আছে। তো সামনের দিকে যাওয়া যাক এবং ওই স্পটে আমরা যাচ্ছি, স্পট সামনেটাই আছে। ওখানটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। ভাই চল, সামনেটা কিন্তু পুরোটা অন্ধকার, ঠিক আছে। জায়গাটা দেখে কিন্তু এখান থেকে ভয় লাগছে, এখান দিয়ে আমাদের ভয় লাগছে। তো সামনে গিয়ে কি হবে আমরা বুঝতে পারছি। স্টেশন এটা আমাদের সম্ভবত ওই প্ল্যাটফর্মে যেতে হবে, তাই তো? 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই নিচটা দিয়ে নেমে যেতে হবে। হ্যাঁ 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গাইস আমাদের ওর সামনে নামতে হবে একটুখানি। যে ঘটনাটা ঘটেছিল
সেটা 3 নম্বর প্ল্যাটফর্মের সামনে একটা বাথরুম মতো আছে, তার একটুখানি সামনে এই জিনিসটা ঘটেছিল। ওই প্ল্যাটটা আমরা মনে রেখেছি, ওই প্ল্যাটটার ওখানে যাবো। আর লোকের কাছে আমরা শুনে এসেছি পুরো ঘটনাটা, কিন্তু আমরা ভেবেছিলাম লোকের রিভিউও দেবো তোমাদেরকে, কিন্তু আমরা ওটা দিতে পারছি না। কারণ হচ্ছে তারা কেউ ওই ঘটনাটা এত ভয় পেয়ে গেছে যে তারা ওটা বলতে চাইছে না, বা যারা ভাবছে যে তারা বললে তাদের সাথে কোনো রকম ইনসিডেন্ট হতে পারে, সেই জন্য তারাও বলছে না। তো চলো ওখানে যাওয়া যাক। আর যে বউটার কথা বলছিলাম, যার সাথে ইনসিডেন্টটা হয়েছে, তারপর যে তিনি বেশি কথা বলে না, কম কথা বলে, সেই জন্য তার কাছে আমরা রিভিউ নিতে পারিনি যে তার সাথে বেসিক্যালি কি কি ঘটেছিল। তো যেটুকুনি আমরা জানি, সে ভয় পেয়েছিল এবং বাড়ি যাওয়ার পরে জ্বর এসেছিল, এবং তারপর দিয়ে সে কাঁচা মাছ খাওয়া শুরু করে। যদিও এখন তার শরীর ভালো হয়েছে, কিন্তু সে বলতে পারো কিছুটা অন্যরকম হয়ে গেছে। তো ওই জন্য তার কাছে আমরা রিভিউটা নিতে পারিনি। সামনে যাওয়া যাক, এবার ওখানে দেখা যাক আমরা নিজের চোখে কতটা কি দেখতে পারি। মানে কিছুদিন আগে নাকি স্টেশনে সিসিটিভি ক্যামেরা ফুটেজে একটা কিছু মানে ধরা পড়েছিল, প্যারানর্মাল অ্যাক্টিভিটি ধরা পড়ছিল কোনো। চলো দেখা যাক। ভাই ট্রেনে সাবধান, ঠিক আছে? কোন লাইনে ভাই ওই ভিডিওটা এখানকার, হ্যাঁ যেটা সিসিটিভি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছিল, হ্যাঁ মানে ওই টাইম কলটাতে জল খাচ্ছিল, ঠিক আছে, আর ওইখানে সিসিটিভি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছিল। আর মানে জলটা মানে খেলো, তারপরেই উধাও হয়ে গেল, আর কিছু দেখা যাচ্ছিল না। শুনতে পেলে তোমরা? তো চলো এটা- যাওয়া যাক। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর 3 নম্বর প্ল্যাটফর্মের সামনেটাই ওই জায়গাটা। বাচ্চাদের সাথে ইনসিডেন্টটা হয়েছিল, সেই জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে সেই ট্র্যাক, আর এবং সামনে গিয়ে ঘটনাটা ঘটেছিল। তো সামনে ওদিকটা যাচ্ছি এবং দেখাচ্ছি তোমাদের এই জায়গাটা কতটা ক্রিপি, এবং এখানে কোনো কিছু আছে নাকি। আগে আমরা ওখানে গিয়ে এক্সপ্লোর করি, আগে দেখি। চ ভাই যাওয়া যাক। ভাই এই জায়গাটা সামনের দিকটা ওই পোলটা অব্দি যে আর ক্রসটা চিহ্ন আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই ক্রসটা অব্দি দেখা যাচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে না। বাইকের পর দেখ ওইখানটা ওর পরে দেখা যাচ্ছে না। তো ওর পরে হয়তো কোনো হন্টেড অ্যাক্টিভিটি আমাদের সাথে স্টার্ট হতেই পারে। তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটায় আসলে ওই মহিলাটার সাথে ঘোষের যে অ্যাক্টিভিটি হয়েছিল, সেটা ওই মহিলাটার সাথে ঠিক কোথায় হয়েছিল, এবং ছেলেটা কতটায় কাটা পড়েছিল, এই সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি সামনে। ভাই ওই পোলটার কাছে না, ভাই পোলটা একটু আগে, পোলটা একটু আগে বনি ভাই, দেখিস গাড়ি আসছে কিনা, ঠিক আছে? এই জায়গাটা ফার্স্টে তোমাদেরকে একটু ঘুরে দেখায়, নাহলে বুঝতে পারবে না কেমন কি এই জায়গাটা। হন্টেড তো আছে ভাই। হ্যাঁ ভাই, এই সাইডটা একটু দেখি, দেখ এই সাইডটা পুরোটা অন্ধকার। আর সামনে যে একটা গেট আছে, 19 নম্বর রেল গেট বলা হয় এটাকে। এই এই ঘটনাটা হচ্ছে আর কি, মানে ওকে আর কি পুরো জায়গাটা দেখা যায়। পুরো জায়গাটা বলতে পরিচিগ্রাম স্টেশনের একটুখানি সামনে থেকে 19 নম্বর গেট অবধি, ঠিক আছে? 19 নম্বর গেটের কাছাকাছি অবধি ওকে পুরোপুরি দেখা যায়। এই ফ্ল্যাটটার এখানে হয়েছিল না ভাই, এই ফ্ল্যাটটার এখানে ওই ইনসিডেন্টটা হয়েছিল। বেসিক্যালি এই জায়গাটা, প্রধানত এই জায়গাটায় ঘটনাটা হয়েছিল, এই জায়গাটা। তো এই জায়গাটা আমরা বুঝতে পারছি কতটা হন্টেড। আমরা সবাই আছি বলে একটু ভয়টা কম লাগছে। আর এই সাইডটা হচ্ছে, এদিকে দেখা, এদিকে যেহেতু ঘাস আছে, এখানে যে বউটার কথা বলছিলাম, ওই বউটা এখানে ছাগল চড়াতে এসেছিল, এবং এখানে ছাগল চড়াতে এসে ওই কাণ্ডটা ওনার সাথে হয়েছিল। এবং তোমরা বুঝতে পারছো একটা মহিলা কাঁচা মাছ খেয়ে নিচ্ছে, তো সেটা কতটা ভয়ানক তোমরা যদি সামনেটাকে দেখতো তাহলে বুঝতে পারতে। তো কিছু না কিছু তো হয়েছিল ওনার সাথে। তাছাড়া এখানে সিসিটিভি ফুটেজেও দেখা গেছে কেউ জল খেয়ে চলে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। তো সমস্ত কিছু মিলে হন্টেড তো আছেই। তো ভাই বল। এখানটা ক্রিপি তো লাগছে, কিন্তু ভাই আদৌ কি কিছু আছে? ভাই আমি তো ভাই কাহিনীটা শোনার পরই দেখেন আসলাম, ভাই কিছু তো থাকতে পারে ভাই। থাকতেই পারে, না থাকার কিছু নেই। আকাশটাও ঝর্ণা আছে, দেখা যাক। ভাই ওখানে কি একটা সাদা পাড়া দেখা যাচ্ছে না? ওই সাইডে দেখ, লাইট মারবো এদিকে এদিকে। ভাই কিছু একটা আছে ওইখানে, লাইটও পাওয়ার নেই ভাই, গাইজ দেখা যাচ্ছে না। ওই যে পোলটা দেখতে পাচ্ছ, ওই পোলের ওখানে কিছু একটা ছিল। আদৌ কি কিছু ছিল দেখা যাক, শিয়াল খেলে হতে পারে। এখনো তেমন কিছু এক্সপেরিয়েন্স করতে পারিনি ও আমি। ভাই বুঝতে টাকা ভাই ভাই, দেখলি ছুটে গেল কিছু একটা। সেটাই তো ভাই, গাইজ দেখুন এই সাইডে কিছু একটা ছুটে গেল, এই সামনে দিয়ে, আমাদের রেল গেটটার সামনে দিয়ে, এই রেলের সামনে দিয়ে, এই সাইডটাতে। ভাই ভয় গুলি শুরু যাচ্ছে ভাই। ভাই প্রথমে কিন্তু ভাই ভয় লাগছিল, কিন্তু এখন যত সামনে যাচ্ছি তত ভয় লাগছে। হ্যাঁ ভাই, ওরা ভাই আমারও সেম ফিল হচ্ছে। ভাই এদিকে দেখা, এটা হচ্ছে চারিদিকটা একটুখানি রেখে দেই। এখানে আমরা সবাই মিলে আছি, তো কোনো অ্যাক্টিভিটি আমাদের সাথে তেমন হয়নি। তো দেখা যাক আমরা, ভাই এটা চ্যালেঞ্জিং গেম খেলা যাক। কি হলো, কি কি দেখি? ভাই ওখান দিয়ে মনে হলো ভাই কেউ একজন দৌড়ে গেল ভাই। হ্যাঁ হ্যাঁ রে ভাই, বিশ্বাস কর। ভাই
হয়তো ভাই ওই সাইডে তো অনেকটা ঝোপঝাড়, অনেকটা জঙ্গল এই সাইডটা, থাকতেই পারে ভাই ভিতরটা, বাড়িও নেই এই সাইড। ভাই চল একটা কাজ করি, আমাদের এতজন মিলে যা তো এই হন্টেড অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের সাথে, তো দেখা যাক একটা চ্যালেঞ্জিং গেম খেলা যাক, যে আমরা যদি এক একজন করে আসি তাহলে কি আমাদের উপর অ্যাটাক করবে যদি কোনো কিছু থেকে থাকে। এটা করা যাক, চলো এই চ্যালেঞ্জটা করা যাক। এক একজন করে আসবে এবং দেখা যাক এখানে কোনো কিছু আছে নাকি, বা সে আমাদের উপর অ্যাটাক করে নাকি। হয়তো আমরা সবাই আছি বলে ও একটু আমাদের উপর অ্যাটাক করছে না, দেখা যাক কিছু হয় নাকি। আর ট্রেন আসছে, তো চলো আমরা এই গেমটাকে কন্টিনিউ করি। তো গাইস আমরা সবাই মিলে এই জায়গাটা এক্সপ্লোর করতে গেছিলাম, সামনের দিকে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখিয়েছি। তো ওই টাইমে আমাদের সাথে হালকা হালকা অ্যাক্টিভিটি হয়েছে, যেমন আমরা ওখান থেকে কিছু একটা ছুটে যেতে দেখেছি, আর সামনে সাদাও কিছু একটা দেখতে পেয়েছিলাম। আর আমাদের ওখানে ভয়ও লাগছিল, গা ছমছম করছিল, কিন্তু ওরম অ্যাটাক হয়নি আমাদের উপরে কিছু, কিন্তু আমরা এই জন্য শিওর হতে পারছি না, হয়তো শিয়ালও ছুটতে পারে। সেই জন্য আমরা এক এক করে যাবো এবার, এবং দেখা যাক আমরা এক এক করে গেলে কি তাদের উপর কোনো রকম অ্যাক্টিভিটি হয় কিনা, এবং যদি সে থেকে থাকে সে আমাদের কারো উপর কোনো রকম অ্যাটাক করে কিনা, সেজন্য আমরা এক এক করে যাবো। তো গাইস তোমরা দেখতেই পেলে ওখানটাতে আমরা সবাই মিলে গেছিলাম একটু আগে, আর পুরো জায়গাটা এক্সপ্লোর করে আসলাম। তো এখন আমি একা যাবো আর দেখবো আমার সাথে কোনো ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয় কিনা। তো চলো যাওয়া যাক সামনের দিকে। ভাই যেহেতু আমি একা একা যাচ্ছি আমার একটু ভয় ভয় লাগছে, আর আমার সাথে ক্যামেরাম্যান আছে, অতটাও কিছু মনে হচ্ছে না। তো যাই সামনে দেখি কি হয় আমার সাথে। গাইস এখানে যে বাচ্চা ছেলেটার কাহিনীটা তোমাদেরকে শোভন বললো, তো ওটা শোনার পর থেকে আমার গাটা একটুখানি ভারী ভারী হয়ে আছে। তো তাও মনে সাহস নিয়ে একটুখানি যাচ্ছি, আর দেখি কি এক্সপিরিয়েন্স হয় আমার সাথে। তো চলো যাওয়া যাক। আর এই যে সেই মাঠটা, যে মাঠটার কথা শোভন তোমাদেরকে ভিডিওতে বলছিল, তো এইখানেই এই মাঠটাতেই ওই বউটা এসেছিল, আর বউটার সাথে ওরা ইনসিডেন্ট হয়েছিল। তো চলো যাওয়া যাক। ভাই যত আগে যাচ্ছি তত হার্টবিট আমার ফাস্ট হয়ে যাচ্ছে, যেহেতু আমি একা একা যাচ্ছি। ভাই কিছু দেখলি ভাই তুই? না না, আমি কিছু দেখতে পাইনি তো। ভাই পড়ে গেলাম ভাই, গায়ে কাঁটা মেরে উঠলো ভাই, মনে হলো কেউ যেন আমাকে এখানে ঠেলে ফেলে দিল, হাত ধরে টেনে ফেলে দিল, এরম এক্সপিরিয়েন্স পেলাম ভাই আমি। ভাই আমার এখানে সেফ ফিল হচ্ছে না ভাই, মনে হচ্ছে কিছু না কিছু তো আছে এখানটাতে। ভাই সাহাব আমার দ্বারা আর এই টাস্কটা কমপ্লিট করা হলো না ভাই। তো চলো যাওয়া যাক ভাই ওদের কাছে গিয়ে আমি এই ঘটনাটা বলবো, দেখি ওরা বিশ্বাস করে কি করে না। ও ভাই 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 সাহাব, ভাই ওখানটাতে গেলাম, মনে হলো ভাই কেউ হাত ধরে টেনে ভাই নিচে ফেলে দিল ভাই। হ্যাঁ রে ভাই বিশ্বাস কর ভাই, আরে ভাই বিশ্বাস করছিস না ভাই, রিয়েলি ভাই ওখানটাতে কিছু মনে হলো আমার সাথে, ওরকম কিছু একটা হলো ভাই। ভাই বিশ্বাস কর, যেই ওরকম টেনে পড়ে গেলাম না ভাই আমি, ভাই বিশ্বাস কর ভাই সেই লেভেলের ভয় পেয়েছি ওখানটায়। ভাই তোরা বিশ্বাস করছিস না কেন ভাই? আরে ভাই হুট করে দেখছি ওকে কেউ ওই পাশটায় পড়ে গেল ওই পাশে। হ্যাঁ ভাই আমিও কিছু দেখতে পাইনি, আমি তো ভিডিওতে ফোকাস করে আছি। হ্যাঁ রে ভাই রিয়েলি বিশ্বাস কর, পুরো ভাই আমি বুঝতে পারলাম কেউ আমার হাত ধরে টেনে নিচে ফেলে দিল। সবাই তাহলে আমি যাই, ভাই আমি বলতে দেখবো নাকি? যা ভাই যা, বিশ্বাস না হলে যা একবার গিয়ে ঘুরে আয়। ভাই আমার ভাই কি বলবো, আমার ভাই বিশ্বাস আছে, এটা আমি যাই, বিশ্বাস করছে না তবে আমি যাই একবার। হ্যাঁ আমি একবার দেখি আসলে ভাই সত্যি আমার ভাই, আর যাচ্ছি না ভাই আমি একা ভাই, ভাই আমার ভাই গেলে একসাথে যাবো ভাই, আর একা হ্যাঁ ভাই তাহলে আমিও যাচ্ছি না। ঠিক আছে ভাই, বনিক তুই ক্যামেরাটা ধর। ভাই আমার কিন্তু ভয় লাগছে ভাই, বিরাট, কেন ও আমার যা বললো না সেই হিসাবে ভয় লাগছে কিন্তু এখন। এমনি তো ওই জায়গাটা অন্ধকার বিরাট, আর যা কাহিনী রুটি রয়েছে না এখানে। এ ভাই চ তাহলে যাই গাইস, আমাদের যাচ্ছে ঠিক আছে, কিন্তু ভয়ও লাগছে ঠিক আছে, আর যেহেতু চয়ন বললো সেই হিসাবে আমার বিরাট ভয় লাগছে। তো যাওয়াই যাক, সামনের দিকে যাও। আকাশটা পরিষ্কারই আছে কিন্তু অন্ধকার তো, এই জন্য ভয় একটুখানি লাগছে। এই সাইডে যাওয়া যায়। বনি ভাই শুনলি ওইখানে কিছু একটা নড়ছে না, ওখানে কিছু একটা নড়ছে। দাদা 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 দাদা
লাইট কোথায়? লাইট কোথায় না? লাইটও জ্বলছে না ঠিকঠাক করে, লাইট জ্বলছে না কেন? তাই দেখুন চার্জ দিয়েছিলাম, ফুল চার্জ, জ্বলছে না কেন এটা? আমি যাবো ভাই, আমার বিরাট ভয় লাগছে। অনেক আস্তে আস্তে গন্ধ করছে ভাই, এখানে আস্তে আস্তে গন্ধ করছে গাইস, পুরো আস্তে আস্তে গন্ধ করছে, আমার পুরো নাকে আসছে। তোমাদের থাকলে, তোমাদের থাকতে বুঝতে পারতে। ভাই কি যেন হাসছে মনে হচ্ছে আমাদের দিকে থাকে। এবার বিশ্বাস করলি তো ভাই? ভাই আমি আগে বিশ্বাস করছিলিস না তুই ভাই। ভাই ওখানে আস্তে আস্তে গন্ধ করছে, কে যেন তাকাইছিল আমার দিকে ভাই। ভাই ফার্স্টেই বললাম ভাই। ও ভাই আমার দিকে আস্তে আস্তে গন্ধ করছে, কে মনে হচ্ছিল উপরে পিলার দিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। ভাই ফার্স্টেই তো বললাম ভাই। ভাই এরম করে না, হঠাৎ করে এরম মনে হচ্ছে আমাকে ধরলো, তো ঠেলার মতো চেষ্টা করলো, আবার একবার ঠেলে দিল। ভাই সাহাব, ভাই সেম ভাই, আমারও মনে হলো ভাই হাত ধরে কেউ টেনে এরম হিজড়ে টেনে ফেলে দিল ভাই। ভাই কিছু আছে ওখানে ভাই শিওর ভাই, একদম ভাই 100% কিছু আছে ওখানে। তো গাইস তোমরা দেখতেই পেলে, আমরা একজন একজন করে গেলাম, আর ওইখানটাতে গিয়ে যা হলো তোমরা সবটা দেখতেই পেলে ভিডিওতে। তো এবার আমি আর শোভান যাব, তো গিয়ে দেখবো ওখানে সত্যিই কিছু আছে না নেই। তো চলো যাওয়া যাক ভাই। এবার যদি দুজনে গিয়ে যদি কিছু দেখতে হয়, তার মানে কিছু আছে ভাই। ভাই যদি ভাই দেখতে পাই তো ভাই আমরা শিওর হয়ে যাবো, শিওর হয়ে যাবো পুরো একদম। আর লাইটও নিয়ে নিয়েছি ভাই। সত্যি ওখানে আস্তে আস্তে গন্ধ। ভাই দুজন যাচ্ছি তাও ভয় লাগছে ভাই আমার। আর আমার যেতেই না ভাই, কেমন একটা মনে হচ্ছে। ওই সাইডে কিন্তু গাড়ি আছে, তারপরে এই জায়গাটা বেশি মনে হচ্ছে এইটুকুলে পার করতে পারবো না, এরকম মনে হচ্ছে। হ্যাঁ ভাই, এরকম যে অবস্থা এ ভাই নিঝুম ভাই, কেউ আশেপাশে কেউ নেই ভাই। ওই সাইডটাতে বাঘ ছাড়াও না ভাই লাগতেছে। ভাই 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 টাকা, ভাই টাকা, ভাই চল না টাকা, চল। ওটা কি ভাই ওটা কি রে ভাই? সেটাই তো ট্রেন লাইনে উঠে যাচ্ছে, দেখ ট্রেন লাইনে উঠে যাচ্ছে ভাই। ও ভাই দেখ, ভাই দেখ ভাই, ও ভাই সাহাব, আস্তে ভাই, আস্তে আস্তে, পিছন যা, পিছন যা ভাই। ভাই লাইট মার, এই লাইট জ্বল। ভাই তাকাচ্ছে আমাদের দিকে ভাই। বাচ্চা কিন্তু ভাই, দেখ ভাই আমার পক্ষে ভাই আর সামনে যাওয়া ভাই সম্ভব হচ্ছে না ভাই। দেখ বাচ্চা, দেখ ভাই বাচ্চা কিন্তু দেখ। ভাই ভাই আমি আর যাবো না ভাই, ভাই আমার হয়ে গেছে এখানে ভাই। ভাই এখান থেকে চ ভাই। ভাই ভাই বাপরে, কিসের জন্য আওয়াজ হচ্ছে পিছনে? ভাই সাহাব, ভাই তার পিছনে। ও ভাই ভাই আর আসছি না ভাই, আমি এখানে একা। গাইস তোমরা দেখতে পেলে ওখানে কিছু একটা ছিল। আমরা দুজনে গেছি, তারপরে একটা বাচ্চাকে দেখতে পেলাম, ওই নিচে ছিল। ভাই, গা উপরে পুরো উঠে কাটা সামনের দিকে আছে ভাই। হাঁটছে, আর আমাদের দিকে তাকাচ্ছে, আর কামড়াটা আওয়াজ হচ্ছিল। গাইস সেখানে থাকতে পারছি না। তো এই লাইনে কিছু না কিছু আছে, এই মিথ্যা পুরো সম্পূর্ণ সত্যি। গাইস ওখানে কিছু না কিছু আছে ভাই। ভাই আমি আর তোর কি মনে হয়? আসছি না তোর কি মনে হয় ভাই ওখানে? ভাই আছে তো ভাই, দেখে নিলাম নিজের চোখে ভাই। ভাই। আমার ভাই অবস্থা খারাপ হয়ে যেতে ভাই, আমি ভাই বাড়ি যাবো। ভাই চল তো ভাই, আর আসছি না গাইস। নেক্সট আবার ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে ভাই, এখানে টাটা। থাকা অসম্ভব। তোমার জীবনে ঝুঁকি নিয়ে ভিডিও করছি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। নমস্কার, ভালো থাকুন।